যে যাদের অনার্স ছিল 4 বছর তাদের 2 বছর কিন্তু 30 থেকে 32 হয়েছে। আমরা সেই জায়গাটা বৈষম্যের শিকার হয়েছি 24 পরবর্তী আন্দোলনে। 24 পরবর্তী এই দেশে, তারেক রহমানের এই দেশে আমরা মনে করি যে কোনো বৈষম্য থাকা উচিত নয়। এবং এই দাবিটি শুধু আজকের নয়, এটা কিন্তু ডাক্তারদের একটা প্রাণের দাবি, এটা অনেক আগ থেকেই। আরেকটা জিনিস হলো যে ডাক্তারদের, আপনারা জানেন যে বাংলাদেশের সিচুয়েশন কতটা কঠিন, আমরা কত ক্রাইসিসের মধ্য দিয়ে বাংলাদেশকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তো এত ক্রাইসিসের মধ্যে ডাক্তারদের এই যে দাবিটা, এটা আমার স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে না কেন, এটা আমাদের বোধগম্য নয়। উনি হসপিটালে যান, হসপিটালের খাবার কীরকম চেক করেন, হসপিটালে বাকি এনভায়রনমেন্ট কেমন সেটা চেক করেন। আমরা ডাক্তাররা কেমন আছি সেটা কিন্তু উনি আমার মনে হয় যে মিস করছেন বারবার। তো পুরো হসপিটাল যেহেতু আমরা চালাই, আমাদেরও সুস্থ থাকা, আমাদের মানসিকভাবে, সামাজিকভাবে এবং আমাদের যে চাহিদাগুলো, এগুলো যদি ওনারা পূরণ না করেন, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা সেবা দিতে আমাদের একটু অসুবিধা হয়ে যায়। তা আমরা এখন পর্যন্ত পোলাইটলি তাদেরকে রিকোয়েস্ট করে যাব, প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করে যাব, আমাদের ফার্স্ট লেডি তাকে রিকোয়েস্ট করে যাব। এবং সংসদে আপনারা জানেন যে 14 জন ডাক্তার আছেন, বিরোধী সরকার দলীয় সব মিলে, তারা তো MBBS করেই এসেছেন। তো আমরা যখন বারবার এইভাবে মিডিয়ার সামনে আপনাদেরকে বারবার কষ্ট করে ডাকি, আমরা বারবার গ্যাদার করি, এই জিনিসগুলো কি তাদের নজরে যায় না? নাকি আসলে সব পলিটিশিয়ানরাই আসলে সংসদে ঢুকলে অন্যরকম হয়ে যায়? তো এই জিনিসটা আমি মনে করি যে সবারই নজর দেওয়া উচিত। এবং আমাদের যে প্রাণের দাবি বয়স 34 করতে হবে, এটা আসলে অযৌক্তিক কিছু না। বিগত সরকার এটাকে কোঠা মনে করে বাতিল করে, কিন্তু আমাদের MBBS কোর্স অতিরিক্ত 2 বছর হওয়াতেই কিন্তু আমাদেরকে এই 2 বছর অতিরিক্ত আমরা মনে করি যে এটা যৌক্তিক। তো সেই দিক থেকে আজকে যারা এসেছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি সরকারের উদাত্ত আহ্বান করছি, আপনারা খুব দ্রুত BCS-এর বয়স ডাক্তারদের 34 করবেন। এবং এটা যদি আমি 34 বলি, এটা একটু স্পেসিফিক আমি বলে দিই, সেটা হচ্ছে যে জেনারেলদের বয়স যেটাই হোক না কেন, সেখান থেকে 2 বছর বেশি করতে হবে ডাক্তারদের। তাহলে আসলে বারবার আসলে আন্দোলনের কোনো সুযোগ নাই। তাদের যদি 34 হয় তাহলে আমাদের 36 হবে, এটা কোর্স কারিকুলামের জন্যই। তো সব মিলে আপনাদের ধন্যবাদ। আশা করি সরকার আমাদের এই ন্যায্য দাবিটি পূরণ করবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে তাদের আবারও তলব করবেন এবং কেন ডিলে হচ্ছে সেগুলো আমাদেরকে ক্লিয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।